টানা ৬ দিন ধরে দীর্ঘ শোকযাত্রা। ৫টি শহর ঘুরে লাখো মানুষ অশ্রু সজল চোখে বিদায় জানাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর পুরো ইরান জুড়ে যে শোকের ছায়া নেমে আসে তার চূড়ান্ত সমাপ্তি ঘটছে ৯ জুলাই বৃহস্পতিবার। তবে দেশটির সর্বোচ্চ নেতাকে দাফনের জন্য কেন রাজধানী তেহরানকে বাদ দিয়ে শত শত কিলোমিটার দূরের শহর মাশহাদকে বেছে নেওয়া হলো? এটি কি শুধু জন্মশহরের প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে আছে আরও গভীর ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য? আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য হচ্ছে মাশহাদ। এই পবিত্র শহরেই তাকে দাফন করা হবে। আর এই সিদ্ধান্ত শুধু একটি দাফনের স্থান নির্বাচন নয়, এটি ধর্মীয় ইতিহাস, প্রতীকী বার্তা এবং ইরানের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে। উত্তর পূর্ব ইরানের প্রায় ৩০ লাখ মানুষের শহর এই মাশহাদ। এটি ইরানের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর, আর এই শহরটি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির জন্মভূমি। খামেনির ছেলে ও উত্তরসূরি মোস্তফা খামেনি এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সবার জন্ম এই ভূমিতে। তবে কেবল জন্মস্থান হওয়াই একমাত্র কারণ নয়। মাশহাদ হল শিয়া মুসলমানদের কাছে ইরানের সবচেয়ে পবিত্রতম স্থান। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম রেজা ৯ম শতকে শাহাদাত বরণ করেন এবং তাকে মাশহাদেই দাফন করা হয়। ১২ শিয়া ইমামের মধ্যে তিনিই একমাত্র যার মাজার ইরানে অবস্থিত। এ কারণেই প্রতি বছর লাখো মানুষ এই শহরে জিয়ারতের উদ্দেশ্যে আসেন। ইরানি ইতিহাসবিদ ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক রোহাম আলভান্দি বলেন, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফনের সিদ্ধান্তের মাধ্যমে তাকে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা হিসেবে তুলে ধরতে চায় ইরানি কর্তৃপক্ষ। তিনি বলেন, পারস্যের রাজাদের অনেকেই অতীতে ইরান ও ইরাকের পবিত্র শিয়া মাজারের পাশে দাফন করা হয়েছে। এটি অনেকটা মধ্যযুগীয় ইউরোপে রাজাদের গির্জা বা ক্যাথেড্রালে সমাহিত করার ঐতিহ্যের মতো। খামেনির শেষ যাত্রার এই রাস্তাটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরান থেকে শুরু হওয়া এই শোকযাত্রা ইরাকের পবিত্র শিয়া মাজারগুলোর ওপর দিয়ে মাশহাদে পৌঁছাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, কিছুদিন আগে শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ মোহাম্মদ ইসাক আল ফাইয়াদ মারা যাওয়ার পরও তার মরদেহ একইভাবে এই পবিত্র শহরগুলোর ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিশ্লেষকেরা বলছেন, খামেনির ক্ষেত্রেও একই পথ ব্যবহার করে ইরান মূলত দাবি করছে যে খামেনিও শেখ আল ফাইয়াদের মতো একজন প্রথম সারির সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। তবে খামেনির এই দাফন শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, অসংখ্য মানুষের কাছে এটি একজন দীর্ঘদিনের নেতাকে শেষবারের মতো বিদায় জানানোর মুহূর্ত। কেউ তাকে আজীবন স্মরণ করবেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে, কেউ একজন ধর্মীয় নেতা হিসেবে, আবার কেউ এমন একজন মানুষ হিসেবে যিনি জীবনের বড় একটি অংশ তার বিশ্বাস ও আদর্শের জন্য ব্যয় করেছেন।